ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ। ইমানদারগণ বললাম না, তাহলে তো আরবি হয়ে গেল, বাংলা অর্থ করলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বিশ্বাসীগণ যারা তোমরা আমার উপরে বিশ্বাস স্থাপন করেছো, শুধুমাত্র কেবলমাত্র আমাকে তোরা রব মেনেছো। যাকে তাকে বলেনি, তাকে তাকে কি বলেছে? হ্যাঁ, আমরা কি সবাই আল্লাহকে রব মানতে পেরেছি? জীবনের সর্বক্ষেত্রে কি আমরা আল্লাহকে রব মানতে পেরেছি? সবাই পারিনি। নামাজে মানি, রোজায় মানি, মিলাদে মানি, তাফসীরুল কোরআনে মাহফিলে মানি, কিন্তু জীবন আদর্শের জন্য কোন পথে আমরা চলবো, কার সংবিধান আমরা অনুসরণ অনুকরণ করব, সেদিক দিয়ে আমরা রবকে রব বলে মানি না, ঠিক কিনা? ইলাহ শব্দের অর্থ হলো আইনদাতা, জীবনদাতা। বিধান যিনি তৈরি করেন তার নাম হলো বিধাতা। বাংলাদেশে অনেক বিধান আছে, অনেক সংবিধান আছে, আছে না নাই? যতগুলো দল ততগুলো সংবিধান, ততগুলো কিতাব। আওয়ামী লীগের একটা সংবিধান আছে, তাদের একটা দল আছে, একটা সংবিধান আছে, আছে না নাই? আমি সরাসরি নাম বলতেছি, বিএনপি যারা করে এদের একটা দল আছে, এদের একটা সংবিধান আছে। ইসলামী আন্দোলন আর অন্যান্য দল যারা করে, বিভিন্ন দলের বিভিন্ন রকমের সংবিধান আছে। আল্লাহ একটা দল করতে বলেছেন, পৃথিবীর সব মানব রচিত আইনগুলোকে উৎখাত করে দিয়া সেই দলের একটা সংবিধান রয়েছে। ঠিক না বেঠে? এই সংবিধানের নাম কি? আল কোরআন। এই সংবিধানের নাম কি? আল কোরআন। এই কোরআনকে যারা সংবিধান হিসাবে মেনে নিতে পেরেছে, সকল প্রকারের মানব রচিত আইনগুলোকে উৎখাত করে দিয়া আল্লাহর আইনকে যারা বেশি প্রাধান্য দিয়েছেন, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ যারা তোমরা শুধুমাত্র আমার উপরে বিশ্বাস স্থাপন করেছ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারাদেরকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করিও না। কি রূপে? অন্তরঙ্গ বন্ধু রূপে তোমরা তাদেরকে গ্রহণ করিও না। তাদের মতকে তোমরা সাপোর্ট দিবে না, তোমরা সমর্থন করবে না তাদের মতামতকে।